আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আমরা সবাই ভালো আছি। আজকে আমরা রিপ রাউটিং প্রোটোকল সম্পর্কে আলোচনা করব এবং এটার কিভাবে কাজ করে এবং এটা কিভাবে কনফিগার করতে হয় সে সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা তার আগে কিভাবে স্ট্যাটিক রাউট কাজ করে বা কিভাবে একটা রাউটার ইন্টারফেসের আইপি গুলা বসাতে হয় এবং আপ করতে হয় সে সম্পর্কে আমরা দেখছিলাম, যেগুলো আমাদের আগের লেকচার গুলোতে দেওয়া হয়েছে। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে রিপ রাউটিং প্রোটোকল। অর্থাৎ আমাদের রিপ এর ফুল ফর্ম হচ্ছে যে রাউটিং ইনফরমেশন প্রোটোকল, যেটাকে আমরা রিপ বলে থাকি সংক্ষেপে। তো রিপটা হচ্ছে আমাদের একটা ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল, যেটা মূলত হচ্ছে হোপ কাউন্টের উপর ভিত্তি করে কাজ করে। তো শুরুর দিকে যখন আমাদের রাউটিং গুলো আসে, আমরা আগে বলছিলাম যে আমাদের রাউটিং গুলো দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে স্ট্যাটিক রাউট আর একটা হচ্ছে যে ডিফল্ট রাউট। আর সরি, একটা স্ট্যাটিক রাউট, একটা ডাইনামিক রাউট, আর একটা রাউটিং প্রোটোকল আছে সেটা হচ্ছে ডিফল্ট রাউট। আমরা স্ট্যাটিক রাউট নিয়ে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতায় আজকে আমরা রিপ রাউটিং ডাইনামিক রাউটিং প্রোটোকলের মধ্যে যদি আমরা ডাইনামিক রাউটিং এর মধ্যে যদি প্রোটোকলের কথা বলি, তার মধ্যে আছে হচ্ছে আমাদের রিপ, ইআইজিআরপি, ওএসপিএফ, বিজিপি এক্সেট্রা। তো আজকে আমরা রিপ সম্পর্কে জানবো। আমি একটু আগে বলছি আমাদের রিপের ফুল ফর্ম হচ্ছে রাউটিং ইনফরমেশন প্রোটোকল, যেটা হচ্ছে আমাদের একদম শুরুর দিকে রাউটিং প্রোটোকল ডাইনামিকের মধ্যে, যেটা একটা ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল, যেটা মূলত আমাদের হোপ কাউন্টের উপর ভিত্তি করে কাজ করে থাকে। তো এই হোপ কাউন্টকে আমি একটু পরে আলোচনা করতেছি। দেন এরপরে রিপ এর ইন টোটাল আমাদের হচ্ছে তিনটা ভার্সন রয়েছে: রিপ ভার্সন 1, রিপ ভার্সন 2 এবং রিপ ভার্সন নেক্সট জেনারেশন। তার মধ্যে রিপ ভার্সন 1 এবং 2 আমরা ইউজ করি IPv4 এর জন্য, অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এর জন্য। আর রিপ নেক্সট জেনারেশন আমরা ইউজ করি হচ্ছে IPv ভার্সন 6 এর জন্য। তো রিপ ভার্সন 1 আর 2 এর মধ্যে ডিফারেন্ট হচ্ছে রিপ ভার্সন 1 মূলত হচ্ছে যে আমাদের সাবনেটিংটা, অর্থাৎ বিএলএসএম টা সাপোর্ট করে না। আমরা যে ভেরিয়েবল সাবনেট মার্কস জানি সেটা সাপোর্ট করে না রিপ ভার্সন 2 তে, যেটা আমাদের সাপোর্ট করে থাকে। তো আমি বলছিলাম যে রিপ মূলত আমাদের হোপ কাউন্টের উপর ভিত্তি করে কাজ করে। তো এক্ষেত্রে দুইটা জিনিস আমরা মাথায় রাখবো। রিপের সর্বোচ্চ হোপ কাউন্ট হচ্ছে 15, অর্থাৎ সে 15টার বেশি হোপ কাউন্ট আহ কাজ করবে না। 15টা পার হয়ে গেলে সে রিপ, ওই নেটওয়ার্কে আর রিপ কাজ করবে না। আর রিপের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স ভ্যালু হচ্ছে যে আমাদের 120। তো প্রতিটা রাউটিং প্রোটোকলেরই একটা নির্দিষ্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স ভ্যালু আছে, যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স ভ্যালু মূলত আমাদের নেটওয়ার্কে ইউজ হয় যখন আমরা কোন একটা নেটওয়ার্কে মাল্টিপল রাউটিং প্রোটোকল ইমপ্লিমেন্টেশন করি। তখন সে কোন রাউটিং প্রোটোকলটাকে ফার্স্ট প্রায়োরিটি দিবে। তো ফার্স্ট প্রায়োরিটি মূলত হচ্ছে ট্রাস্টেড, অর্থাৎ কোন রাউটিং প্রোটোকলটা সে ট্রাস্ট করবে। অর্থাৎ আমি যদি আরেকটু এক্সাম্পল দিয়ে বলি, আমরা অনেক সময় বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করি। তো আমরা যদি চিন্তা করি যে আমাদের বিভিন্ন বন্ধু বান্ধব থেকে যখন আমরা ইনফরমেশন কালেক্ট করি, তো কোন বা কার কথাটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব, সে কথা সেরকম আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স এর মতো। অর্থাৎ একটা রাউটারে যখন আপনি বিভিন্ন রাউটিং প্রোটোকল ইমপ্লিমেন্ট করবেন এবং পাশাপাশি অন্যান্য আরো যখন নেটওয়ার্ক থাকবে, তখন তার মধ্যে কোন রাউটিং প্রোটোকলটা হচ্ছে বেস্ট বা ট্রাস্টেড, সেটার জন্য আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স। আমরা যখন স্টেডি করছিলাম, স্টেডিকের ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স গুলো হচ্ছে 1, আর রিপের ক্ষেত্রে হচ্ছে 120। তো যে রাউটিং প্রোটোকলের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স ভ্যালু যত কম হবে, তার প্রায়োরিটিটা তত বাড়তে থাকবে। এটা গেল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স ভ্যালু নিয়ে কথা। এখন আমরা দেখবো হচ্ছে যে হোপ কাউন্ট। হোপ কাউন্ট মূলত হচ্ছে যে আমরা যখন সোর্স টু ডেস্টিনেশনের মধ্যে কোনো ডাটা ট্রান্সফার করব, ওই ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে আমি কয়টা রাউটার পাস করে যাচ্ছি, অর্থাৎ সোর্স থেকে ডেস্টিনেশনে যেতে হলে আমি কয়টা রাউটার পাস করে যাচ্ছি। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, মনে করেন আপনি কোন একটা লোকেশনে আছেন, লোকেশনটা হচ্ছে এ, এবং আপনি XYZ একটা লোকেশনে যাবেন। ওই লোকেশনে যাওয়ার জন্য আপনার কয়টা মোড় পাস করতে হচ্ছে। আর একটু যদি বলি, আমি যদি বহদ্দারহাটের কথা বলি, বহদ্দারহাট থেকে যদি আমরা জিসি মোড়ে যাই, বা বহদ্দার থেকে যদি আমরা আগ্রাবাদে যাই, তাহলে আমি যদি সরাসরি কথা চিন্তা করি, অর্থাৎ অনেকগুলো রুট থাকবে, আমি এতগুলো মাল্টিপল রুটের কথা একটু পরে আসতেছি। আমি ধরে নিলাম আমি ভদ্রার থেকে
মুরাদপুর, মুরাদপুর হয়ে 2 নম্বর গেট, 2 নম্বর গেটের পর হচ্ছে জিসিম। তাহলে আমি, সোর্স হচ্ছে বদ্দারহাট এবং ডেস্টিনেশন হচ্ছে জিসি মোড়। তাহলে মাঝখানে আমি দুইটা মোড়, একটা হচ্ছে মুরাদপুর আর একটা হচ্ছে 2 নম্বর গেট, এই দুইটা মোড় পাস করতেছি। তাহলে এই দুইটা মোড়, বহদ্দারহাট একটা রাউটার আছে, মুরাদপুর একটা রাউটার আছে, 2 নম্বর গেটে একটা রাউটার আছে, জিসিতে একটা রাউটার আছে। তাহলে আমি টোটাল এই সোর্স টু ডেস্টিনেশনে যাওয়ার জন্য দুইটা মোড় পাস করতেছি, যদি আমি প্রথম সোর্স এবং ডেস্টিনেশন মোড় বাদ দিয়ে থাকি। অর্থাৎ আমাদের নেটওয়ার্কের ঠিক তদ্রুপ, আমি যখন সোর্স টু ডেস্টিনেশনের মধ্যে কোনো ডাটা পাঠাবো, আমার কয়টা রাউটার পাস করে যাচ্ছে, সে রাউটার, প্রতিটা রাউটার পাস করাকে হোপ কাউন্ট বলে থাকে, অর্থাৎ এক এক করে হোপ কাউন্ট হয়ে থাকবে। যেমন আমরা এখানে যেটা দেখতেছি, আমরা এখানে যে ছবিটা আমরা দেখতেছি, সেখানে আমার সোর্স হচ্ছে যে আমার এই রাউটারটা, অর্থাৎ আমি এটা সোর্স রাউটার শুরুতে, এটা হচ্ছে আমার ডেস্টিনেশন রাউটার। যদি এটা রিনটা মনে করেন কোন একজন ইউজার আছে এপিসি, এবং এই ডেস্টিনেশনের সাথে আমার বিপিসি আছে, তাহলে আমার এখানে সোর্স টু ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমার তিনটা রুট আছে। একটা রুট হচ্ছে এই যে উপরের রুট, আর একটা রুট হচ্ছে মাঝখানে যে রাউটার 3 হয়ে রুট, আর একটা হচ্ছে যে রাউটার 5 হয়ে যে route। তাহলে আমি যদি সোর্স টু ডেস্টিনেশনে যাই, তাহলে আমি দেখতেছি যে আমি যদি উপরের রুটটা দিয়ে যাই, তাহলে প্রথম আমার এইটা একটা রাউটার, অর্থাৎ সোর্স রাউটারটা পাস হয়ে আমার রাউটার 1 হয়ে রাউটার 2 হয়ে যেতে হবে। অর্থাৎ আমি যদি হোপ কাউন্ট করি এখানে, যদি এখানে অনেক সময় আমরা হোপ ধরি বা আমরা ক্যালকুলেশন ক্ষেত্রে, আমি এখানে একটা হোপ ধরলাম, এখানে হোপ 1, এখানে একটা পাস হচ্ছে হোপ 2, এখানে হচ্ছে হোপ, তাহলে 3 হয়ে, এবং আমি আমার ডেস্টিনেশনে পৌঁছতে পারতেছি বা ডেস্টিনেশনে আসতেছি। অর্থাৎ উপরের দিকে যদি যাই, আমার হোপ কাউন্ট হচ্ছে 3। এরপরে যদি আমি মিডল রাউটারটা যদি পাস করি, অর্থাৎ এখানে, এখানে একটা আমার হোপ হবে, এই জায়গায় একটা হোপ হবে, তাহলে মাঝখানের রুটটা ইউজ করলে আমার হোপ হচ্ছে 2। এবং নিচের দিকে দিয়ে যাই, তাহলে আমার এখানে, এখানে একটা হোপ হবে, এখানে একটা হোপ হবে, এই জায়গায় একটা হোপ হবে, এই জায়গায় হোপ হবে। নিচেরটাকে যদি আমি চুজ করি, তাহলে আমার হোপ হচ্ছে 4। তাহলে আমরা হোপ কাউন্ট বলতে বুঝতেছি সোর্স টু ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমার কয়টা রাউটার বা কয়টা রাউটারকে আমার পাস করতে যেতে হচ্ছে। আমরা যে টপোলজিটা দেখতেছি, আমরা সোর্স টু ডেস্টিনেশন অর্থাৎ এ থেকে বি তে যাওয়ার জন্য আমাদের এখানে তিনটা রোড আছে। তিনটা রোডের মধ্যে মাঝখানে যে রোডটা আছে এটার হোপ কাউন্ট সবচেয়ে কম। তাহলে সে এই রুটটাকে কি করবে, পাস বাই রুটে দিবে, অর্থাৎ আমাদের ডাটাটাকে এই রুট দিয়ে পাস করতে দিবে। এখন আমি যদি বলি কোনো কারণে আমার সবগুলো হোপ কাউন্টই একই, অর্থাৎ আমার উপর রুটও হোপ কাউন্ট 3, মাঝখানের রুটও হোপ কাউন্ট 3 এবং শেষের রুটও হোপ কাউন্ট 3, তখন আমাদের করবে কি, সবগুলা রুটকে রাউটার তার ডাটা টেবিলে কি করে নেবে, আপডেট করে নিবে। এবং যখন যে রুট দিয়ে সে পারে, ওই রুট দিয়ে কি করবে, ডাটা গুলাকে পাঠাবে, অর্থাৎ ডাটা গুলা ট্রান্সফার করবে। অর্থাৎ সিমুলেটেন্সলি আমার সবগুলা রুট দিয়ে কোনো না কোনো রুট দিয়ে সে কি করবে, সবগুলা রুট ইউজ করে আমার সোর্স টু ডেস্টিনেশন ডাটা গুলা পাঠাবে। এটা এক প্রকার, অথবা কোন একটা রুটকে সে প্রাইমারি ধরে নিবে, বাকি দুইটাকে সেকেন্ডারি, যখন প্রাইমারি অফ থাকবে সেকেন্ডারি এগুলো থেকে যে কোনো একটাকে সে কি করে নিবে, আপ করে নিবে। তো এটা গেলো হয়তো মোটামুটি আমাদের হুক কাউন্ট নিয়ে কথাবার্তা। দেন এরপরে আমরা কিভাবে কনফিগার করে থাকি, অর্থাৎ কনফিগারের বেসিক কমান্ড গুলা। আমি যেহেতু বলছি আমাদের নর্মাল IPv4 এর ক্ষেত্রে, আমরা যেহেতু এটা IPv4 দ্বারা কনফিগার করব, IPv4 এর ক্ষেত্রে আমাদের দুই টাইপের কনফিগারেশন আমরা ফলো করে থাকি। একটা কনফিগারেশন হচ্ছে যে রিপ ভার্সন 1, আর একটা কনফিগারেশন হচ্ছে রিপ ভার্সন 2। তো ভার্সন 1 এবং ভার্সন 2 এর মধ্যে কনফিগারের দিক দিয়ে আহামরি তেমন কোনো পার্থক্য নাই। অর্থাৎ আমি ভার্সন 1 এর ক্ষেত্রে বলতে সে বিএলএসএম সাপোর্ট করে না, আর ভার্সন সাপোর্ট করে, এই জিনিসটা আমি বলছিলাম। তো কনফিগারেশন করার জন্য আমাকে ফার্স্ট অফ দিস রেসপেক্টিভ রাউটারে এনাবল কনফিগার টার্মিনাল দিয়ে এন্ট্রি করে আমার রিপ রাউটিংটা অ্যাক্টিভেশন করার জন্য আমার কনফিগার কমান্ড হচ্ছে রাউটার রিপ দিয়ে যে নেটওয়ার্ক গুলা তার সাথে ডাইরেক্টলি কানেক্টেড আমরা ওগুলাকে চিনাবো। আচ্ছা, আরেকটা কথা আমি বলে রাখি, আমরা স্ট্যাটিক রাউটের ক্ষেত্রে দেখছিলাম যে যখন আমরা শো আইপি রাউট দিয়ে দেখছিলাম একটা নেটওয়ার্ক টপোলজিতে, যে নেটওয়ার্ক গুলা রাউটারের সাথে ডাইরেক্টলি কানেক্টেড না, ওই নেটওয়ার্ক গুলাকে আমরা চিনেছিলাম। যেটা হচ্ছে স্ট্যাটিক রাউট বা ডিফল্ট রাউটের ক্ষেত্রে আমার কনফিগারেশন কমন। আর ডাইনামিক রাউটের ক্ষেত্রে, ডাইনামিক রাউটিং প্রোটোকলের ক্ষেত্রে যে কনফিগারটা আমরা ফলো করি, যে নেটওয়ার্ক গুলো তার সাথে ডাইরেক্টলি কানেক্টেড, একটা রাউটারের সাথে ডাইরেক্টলি কানেক্টেড, ওই নেটওয়ার্ক গুলোকে আমরা
কনফিগার করে থাকি, এবং যেগুলো তার সাথে ডাইরেক্টলি কানেক্টেড না ওগুলোকে আমরা কনফিগার করি না, অর্থাৎ স্ট্যাটিক এর বিপরীতটা। এভাবে করে আমরা চেক করতে পারি, অর্থাৎ আমাদের রেসপেক্টিভ নেটওয়ার্ক গুলো আমরা যখন কনফিগার করব, কনফিগার করার পর আমরা শো আইপি রাউট প্রোটোকল বা শো আইপি রাউট রিপ বা নর্মাল আমরা শো আইপি রাউট দিয়ে চেক করে থাকি এক্সেট্রা, এভাবে আমরা রেসপেক্টিভ রাউটার অনুসারে চেক করতে পারি। আর রিপ ভার্সন 2 এর ক্ষেত্রে আমার সব কনফিগারেশন কমান্ড একই থাকবে, জাস্ট একটা কমান্ড চেঞ্জ হবে। সেটা হচ্ছে যে আমার রাউটার রিপ লেখার পরে আমার ভার্সন যে এটা ইউজ করছে ভার্সন 2 টা আমাদের কি করতে হবে, মেনশন করে দিতে হবে। নর্মালি যখন আমরা রাউটার রিপ দিয়ে কনফিগার করতে থাকি তখন সে বাই ডিফল্ট ভার্সন 1 কে কি করে নেয়, অ্যাক্টিভেশন করে নিয়ে থাকে। তো এটা হলো রিপ নিয়ে মোটামুটি কথাবার্তা গুলা। এখন আমরা সরাসরি কনফিগারেশনে চলে যাব, অর্থাৎ একটা টপোলজি আমরা কনফিগার করার ট্রাই করব। তো আগে থেকে আমি এখানে আমার ইয়াতে সিসকো প্যাকেট ট্রেসের একটা টপোলজি আমি লেআউট ডিজাইন করে রাখছি। অর্থাৎ যখন আমরা রাউটিং কনফিগার করি এইভাবেই আমরা কনফিগার করে করে থাকি। তার মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি, আমার ইন্টারনাল যে নেটওয়ার্কটা আছে এই নেটওয়ার্কের মধ্যে আমার ফার্স্ট অফ দিস এরকম নেটওয়ার্ক থেকে আমাকে ফাইন্ড আউট করে নিতে হবে আমার কয়টা নেটওয়ার্ক আছে। তো আমরা বলছিলাম কি, নর্মাল আমরা মনে রাখি একটা রাউটারে যতগুলো ইন্টারফেস সবগুলা প্রতিটা ইন্টারফেস এক একটা করে নেটওয়ার্ক, যেগুলো কমন ইন্টারফেস আছে, অর্থাৎ রাউটার টু রাউটারের মধ্যে কানেক্টিভিটি হয়েছে ওগুলা মিলে একটা নেটওয়ার্ক। তাহলে ওই ক্ষেত্রে বলতে পারি আমার রাউটার 1 এর ক্ষেত্রে এটা 1 নম্বর নেটওয়ার্ক। রাউটার 1 এবং 2 যে পোর্ট দ্বারা কানেক্টিভিটি হচ্ছে, অর্থাৎ এই যে যে লিঙ্কটা আছে এটা যদি আমার 2 নম্বর নেটওয়ার্ক হয়, এটা আমার 3 নম্বর নেটওয়ার্ক, এটা আমার 4 নম্বর নেটওয়ার্ক, এটা আমার 5 নম্বর নেটওয়ার্ক। তাহলে ইন টোটাল আমি দেখতেছি আমার এই যে টপোলজিটা দিয়ে আছে এখানে ইন টোটাল 5টা নেটওয়ার্ক আছে। এই 5টা নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা বলতেছি কি, ডাইনামিক রাউটিং এর ক্ষেত্রে যখন যে রাউটার কনফিগার করবো ওই রাউটারের যে নেটওয়ার্ক গুলো ডাইরেক্টলি কানেক্টেড ওগুলাকেই চিনাবো। অর্থাৎ আমি যদি রাউটার 1 এর কথা বলি, রাউটার 1 আমি দেখতেছি এই নেটওয়ার্ক, অর্থাৎ 192.168.10 এবং 172.20.0। আমি 00 বলতে এখানে বোঝাচ্ছি হোস্ট বিট গুলাকে আমি জিরো করে বলতেছি ক্লাস অনুসারে। আহ, সেই অনুসারে আমার রাউটার 1 এ 2টা নেটওয়ার্ক কানেক্টেড আছে। রাউটার 2 তে আমি 3টা নেটওয়ার্ক, 172.20.00, 192.168.20, আর এখানে হচ্ছে যে 110.10, 110.0.0.0, অর্থাৎ এই 3টা নেটওয়ার্ক হচ্ছে আমার রাউটার 2 তে কানেক্টেড। একইভাবে রাউটার 3 এর ক্ষেত্রে যদি আমি বলি, এখানেও সেম দেখতেছি আমার 110 নেটওয়ার্ক এবং 192.168.31 এই যে আবার জিরো, এই নেটওয়ার্ক গুলোর কানেক্টিভিটি আছে। এখন আমরা ওই নেটওয়ার্ক গুলাকে রাউটিং ইনফরমেশন প্রোটোকলের মাধ্যমে চিনাবো। তো চিনাতে গেলে ফার্স্ট অফ আমাকে যেটা করতে হবে, যেহেতু আমি এখানে রাউটার গুলার ইন্টারফেস আইপি বসে নাই, আগে প্রথম আমাকে ওই আইপি গুলা বসে দিতে হবে। এবং আমি এখানে কোন রাউটার টু রাউটারের প্রতিটা ইন্টারফেসটা মেনশন করে দিছি, যেমন এখানে 01 বা এখানে 00, বা প্রতিটা রাউটার আমি ইন্টারফেসটা মেনশন করে দিছি কানেক্টিভিটির ক্ষেত্রে। তো আপনারাও করবেন কি, যখন কানেক্টিভিটি গুলা দিবেন আপনারা আপনাদের মতো করে ইন্টারফেস গুলো কানেক্টিভিটি করতে পারেন। আহ, এবং এগুলা যদি আপনারা কোথাও ডিফাইন করে রাখেন, সেটা এখানে এইভাবে আমি যেভাবে ডিফাইন করছি ওভাবে হইতে পারে, বা আপনারা ড্র করে রাখতে পারেন, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। আর যদি কেউ প্র্যাকটিক্যালি মানে করতে করতে যখন আপনারা ইউজ টু হয়ে যাবে তখন আর এটা ড্র করার দরকার নেই, কারণ আপনি নিজেই ফাইন্ড আউট করতে পারছেন আপনি কোন কোন ইন্টারফেসের সাথে কানেক্টিভিটি গুলা দিচ্ছেন। তাহলে এখন আমি যেটা করব, আমার রাউটারের, আমি আমার রাউটারের কানেক্টিভিটিটা দিব। অর্থাৎ আমি এখানে কনফিগারটা করব। কনফিগার করার জন্য আমি রেসপেক্টিভ রাউটারে গেলাম, অর্থাৎ রাউটার 1 আসলাম। রাউটার 1 এ এসে ডেস্কটপে গেলাম, ডেস্কটপে গেলে ডেস্কটপ থেকে টার্মিনালে গিয়ে ওকে দিলাম। ওকে,
ওকে দিয়ে এখন আমি যে কাজটা করব, আচ্ছা আমি এখানে একটু আমার চেঞ্জ আনতে হচ্ছে। ওকে, তাহলে রাউটার কনফিগার করার জন্য আমার আচ্ছা আমি স্ক্রিনটা একটু ছোট করতেছি আমার, কারণ হচ্ছে যে আমি স্ক্রিনটা একটু বড় করতে চাইতেছিলাম, ওটা বড় করতেছি, বড় করে আমি ফার্দার কাজগুলো করতে আমার জন্য ইজি হবে। আমি ডেস্কটপ, ডেস্কটপ থেকে ওকে, নো দিলাম, অর্থাৎ আমি এটাকে ইনিশিয়ালি কনফিগার নো, এখানে লিখবো হচ্ছে এনাবেল কনফিগার টার্মিনাল। কনফিগার টার্মিনাল দিয়ে আমি এখন আমার ইন্টারফেসের আইপি গুলাকে আমি এখন কনফিগার করব। অর্থাৎ আমার এখানে আমার যে টপোলজি যেটা ছিল, আমার দুইটা ইন্টারফেস রাউটার ওয়ানে, একটা হচ্ছে 0/0, একটা হচ্ছে 0/1। 0/0 এর ক্ষেত্রে আইপি পজিশন হচ্ছে 192.168.10.1, আর 0/1 এর ক্ষেত্রে 172.20.10.1। এই দুইটা আইপিকে আমি এখন বসাবো। ইন্টারফেস বাস ইথারনেট 0/0, এক্ষেত্রে আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেস 192.168.10.1। যেহেতু এটা ক্লাস বি এর আইপি, তাহলে এটা সাবনেট মার্কস হবে 255, সরি ক্লাস সি এর আইপি, এটার সাবনেট মার্কস হবে 255.255.255.0। কোডটাকে আপ করার জন্য নো শাটডাউন। ওকে, একটা প্রোটোটাইপে বসালাম, এরপরে পরবর্তী ইন্টারফেস, অর্থাৎ ইন্টারফেস 0/1, এটার আইপি অ্যাড্রেস 172.20.10.1। এটা যেহেতু ক্লাস বি, এটার বাই ডিফল্ট সাবনেট 255.255.0.0। এক্সিট করলাম। সরি, আমি এটাকে নো শাটডাউনটা কোডটা আপ করতে আমি ভুলে গেছি, অর্থাৎ আমি কমান্ডটা দিয়ে না এক্সিট করে ফেলছি। তো সেই জন্য আমরা যেটা করছি, আবার সেম পোর্টে এসে অর্থাৎ ইন্টারফেস 0/1 দিয়ে এখানে কমান্ডটা দিব নো শাটডাউন। ওকে, এখান থেকে এক্সিট করলাম, আবার এক্সিট করলাম, এক্সিট করে ডাব্লিউ দিয়ে আমি সেভ করলাম। এখন যদি শো আইপি ইন্টারফেস তাহলে আমি দেখতেছি আমার দুইটা ইন্টারফেস ছিল, একটা হচ্ছে 0/0, 0/1, আমার আইপি দুটো আমি ঠিক মতো বসেছি এবং পোর্ট দুইটা স্ট্যাটাস আমার আপ আছে। তাহলে এটা আমার একটা রাউটারের কাজ শেষ। একইভাবে আমি যদি সেকেন্ড রাউটারে আসি, তো আমার সেকেন্ড রাউটারে যদি আসি, সেকেন্ড রাউটারে এসে ডেস্কটপ, ডেস্কটপ থেকে টার্মিনাল, ওকে, নো, এনাবেল কনফিগার টার্মিনাল। কনফিগার টার্মিনাল দিয়ে আমি এখন রেসপেক্টিভ ইন্টারফেস গুলোতে যাব। অর্থাৎ আমি যদি সেকেন্ড অর্থাৎ রাউটার টু তে আসি, আমার ইন্টারফেস হচ্ছে তিনটা। একটা হচ্ছে যে 0/0, 0/1, অর্থাৎ ফার্স্ট চ্যানেল 0/0, ফার্স্ট চ্যানেল 0/1, আর ইথারনেট 0/0/0। ইথারনেট স্লটটা কিভাবে এক্সট্রা পোর্ট আমাদের ইনসার্ট করতে হয় সেটা আমরা অলরেডি জানি, বা আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখছি। ওইভাবে এখানে রাউটার টু এক্সট্রা করে আমরা ইথারনেট স্লট ইনসার্ট করছি। তো 0/0 ক্ষেত্রে আইপি, যেহেতু 0/0টা আমার রাউটার ওয়ান এর সাথে কানেক্টেড, সেই জন্য এটার আইপি হচ্ছে 172.20, 172.20.10.2। আর 0/1 এর আইপি হচ্ছে যে 110.100.100। এটা হচ্ছে যে আমার 0/1 এর আইপি। আর ইথারনেট 0/0 এর ক্ষেত্রে হচ্ছে যে 192.168.20.1। এটা হচ্ছে আমার ইথারনেট 0/1। তাহলে ইন্টারফেস বাস ইথারনেট 0/0, আইপি অ্যাড্রেস, তাহলে আমার 0/0 ক্ষেত্রে আইপি অ্যাড্রেস ছিল হচ্ছে যে 172.20.10.2, 10.2, 255, রেসপেক্টিভ সাবনেট মাস্ক 255.0.0।
নো শাটডাউন। এক্সিট করলাম এখান থেকে এক্সিট করার পরে আমার আরেকটা ইন্টারফেস আছে 0/1, আরেকটা হচ্ছে যে 0/1 আমার। যেহেতু এটা ক্লাস বি এর অ্যাড্রেস, অর্থাৎ আমার যে পোর্টে আইপি বসানো শেষ, আমার আরেকটা পোর্ট ইন্টারফেস ফার্স্ট ইথারনেট, ইথারনেট 0/1। 0/1 এর ক্ষেত্রে আইপি অ্যাড্রেস ছিল আইপি অ্যাড্রেস 110.10.10.1। যেহেতু এটা ক্লাসে, তাহলে এটা বাই ডিফল্ট পারফরমেন্স 255.0.0.0। নো শাট, নো শাট। এক্সিট করলাম। আমার মাঝখানে রাউটার, অর্থাৎ রাউটারটাতে আরো একটা ইন্টারফেস আছে, সেটা হচ্ছে ইন্টারফেস মানে ইথারনেটের ইন্টারফেস। ইন্টারফেস ইথারনেট, ইথারনেট 0/0/0। এটার আইপি অ্যাড্রেস 192.168.21। যেহেতু ক্লাস সি, 255.255.255.0। নোট শাট করলাম। ওগুলো থেকে এক্সিট করে ডাব্লিউ দিয়ে সেভ করলাম। এখন আমরা আইপি গুলো চেক করে দেবো। শো আইপি ইন্টারফেস। তাহলে আমি দেখতেছি আমার যে রেসপেক্টিভ পোর্ট গুলা ছিল ওগুলাতে আমার আইপি গুলো আমরা বসাইছি, এবং আমার আইপি স্ট্যাটাসটা আপ আছে। যদিও এখানে একটা আমার ডাউন বলতেছে প্রোটোকল, কারণ এটা পার্শ্ববর্তী নেটওয়ার্কের সাথে কানেক্টেড। ওটাকে যখন আপ করব তখন এই ডাউনটাও আপ হয়ে যাবে, অটোমেটিক্যাল আপ হয়ে যাবে। ওকে, এখন আমি পার্শ্ববর্তী রাউটার, অর্থাৎ রাউটার থ্রিতে আমার দুইটা নেটওয়ার্ক, একটা হচ্ছে 0/0 ফার্স্ট স্থানে, আর একটা হচ্ছে ফার্স্ট স্থানে 0/1। 0/0 এর ক্ষেত্রে আমার আইপি হচ্ছে 110.10.10.2, এবং 0/1 এর ক্ষেত্রে আমার আইপি হচ্ছে 192.168.31। তাহলে আমার রেসপেক্টিভ রাউটারে গেলাম, ডেস্কটপ, ওকে, এনাবেল, কনফিগার, টার্মিনাল, টার্মিনাল লিখে ইন্টারফেস। আচ্ছা, একটা জিনিস আমি আরেকটা জিনিস যদিও আমি প্রথম ভিডিওতে বলছিলাম, আমাদের রেসপেক্টিভ ইন্টারফেস গুলো দেখার জন্য আমরা যদি শুরুতে লিখি শো আইপি ইন্টারফেস ভিউ, যে আমরা আমাদের কোন কোন পোর্ট গুলো আছে বা আমরা প্রিভিয়াস আইপি অ্যাসাইন করা থাকলে সেটা আমরা দেখে নিতে পারি। সেম কনফিগার টার্মিনাল ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, আইপি অ্যাড্রেস 110.10.255.0.0। এক্সিট করলাম এখান থেকে। পরবর্তী ইন্টারফেসে গেলাম। আইপি অ্যাড্রেস 192.168.31.255.555. নো শাটডাউন। এখান থেকে এক্সিট করলাম ডাব্লিউ দিয়ে। তাহলে আমার এখন মোটামুটি সবগুলা ইন্টারফেসের আইপি বসানো শেষ, অর্থাৎ আমার নেটওয়ার্কটা এখন আপ। এখন আমি হোস্ট গুলার আইপি গুলা বসাই দিব, অর্থাৎ আমি এখানে পিসি 1, পিসি 2, পিসি 3, পিসি 4 করে রেসপেক্টিভ নেটওয়ার্ক অনুসারে আইপি গুলোকে আমি লিখে রাখছি। আমরা চাইলে এই অনুসারে বসাতে পারি, অথবা আমরা রেসপেক্টিভ নেটওয়ার্ক অনুসারে হোস্ট বিটটাকে চেঞ্জ করে লিখতে পারি, যেগুলো আমরা প্রথম দিকের ভিডিও গুলোতে, আমরা লেকচার গুলোতে বলছি কিভাবে হোস্টের আইপি গুলো আমাদের অ্যাসাইন করতে হয়। পিসি 1-এ আসলাম। পিসি 1 এসে ডেস্কটপ আইপি কনফিগারেশনে, এখানে যেহেতু আমাদের স্ট্যাটিক ভাবে আমরা আইপি গুলা দিব, আইপি ক্ষেত্রে 192.
168 10 10, এটার বাই ডিফল্ট সাবনেমার্স অটোমেটিক আসবে এবং তার ডিফল্ট গেটওয়ে এটা দিয়ে দিবে। একইভাবে পিসি টু তে ডেস্কটপ আইপি কনফিগারেশন 1011 ডিফল্ট গেটওয়ে। ওকে, পিসি থ্রি তে ডেস্কটপে আসলাম, আইপি তে 192.168, এটা যেহেতু 2010 দিলাম এবং তার রেসপেক্টিভ সাবনেমার্স তার ডিফল্ট গেটওয়ে। আমরা আশা করি কিভাবে ডেস্কটপ বা আমাদের ক্লায়েন্ট আইপি গুলো দিতে হয় ওটা আমরা অলরেডি জানি। তারপরও আবার কি বসাতে হবে সেটা দেখিয়ে দেওয়া। এরপরে একদম সর্বশেষ 192.168 থার্টি 10 তার রেসপেক্টিভ ডিএনএস আমরা ইউজ করতেছি না, যেহেতু আমরা আপাতত কোনো ডিএনএস নিয়ে এখানে কোনো কাজ করছি না। যখন আমরা ডিএনএস নিয়ে কাজ করব তখন আমরা ডিএনএস এর অ্যাড্রেসটা দিব, তবে ফিল্ডে যখন কাজ করব তখন অবশ্যই ডিএনএস এর অ্যাড্রেসটা আমাদের দিতে হবে। ওকে, কারণ আমাদের যেটা করতে হবে, আমরা রিপ রাউটিং করব। তো রিপ রাউটিং করতে গেলে আমি বলছিলাম যে যে নেটওয়ার্ক গুলো তার সাথে ডাইরেক্টলি কানেক্টেড, অর্থাৎ আমাদের প্রতিটা রাউটারে ইন্টারফেসে যে আইপি গুলো বসাইছে ওইগুলাই তাদের সাথে ডাইরেক্টলি কানেক্টেড, ওই নেটওয়ার্ককে আমরা চিনাবো। তাহলে আমি যদি এখন রাউটার ওয়ানে আসি, এখন আমরা রিপ কনফিগারেশনটা করার জন্য রাউটার ওয়ানে আসলাম। রাউটার ওয়ানে এসে এনাবেল এনাবেল দিয়ে যদি আমি শো আইপি রাউট দিই, তাহলে দেখেন আমার এখানে কোনো রাউটিং দেখাচ্ছে না। অর্থাৎ এই যে রাউটার ওয়ানে কিন্তু আমার দুইটা নেটওয়ার্ক কানেক্টেড ছিল, একটা হচ্ছে 172.20, একটা হচ্ছে যে 192.168.10। এই দুইটা নেটওয়ার্ক অর্থাৎ যে দুইটা ইন্টারফেস আমরা আইপি বসাতে রেসপেক্টিভ ইন্টারফেস গুলাকে দেখাচ্ছে এবং ডাইরেক্টলি কানেক্টেড করতেছে। তো আমরা শুরুতে বলছিলাম আমাদের যে টপোলজি আছে এই টপোলজিতে ইন টোটাল হচ্ছে যে পাঁচটা নেটওয়ার্ক আছে। পাঁচটা নেটওয়ার্ক থেকে রাউটার ওয়ান দুইটা নেটওয়ার্কের সাথে ডাইরেক্টলি কানেক্টেড, বাকি তিনটা নেটওয়ার্ক সে অটোমেটিক্যালি চিনে নিবে। অর্থাৎ রিপ এর ক্ষেত্রে আমরা যখন রিপ কনফিগার করব, এখানে তো আমার দুইটা নেটওয়ার্ক দেখাচ্ছে, বাকি তিনটা রিপ রাউটিং, অর্থাৎ শুরুতে এরকম আর থাকবে, কারণ রিপ এর সিম্বলিক আইকন হচ্ছে ক্যাপিটাল আর। ওকে, এখন কনফিগার টার্মিনাল দিয়ে এখন আমরা প্রথমে আমাদের যে কমান্ডটা তার রিপ অ্যাক্টিভেশন করার জন্য রাউটার রাউটার লিখে যদি আমরা কোশ্চেন মার্ক দিই, দেখেন এখানে আমরা মানে যে রাউটিং গুলো আমরা করে থাকি, ডাইনামিক রাউটিং করতে রিপ ওএসপি এপিআই জিআরপি বিজেপি, ওগুলাকে আমরা এখান থেকে অ্যাক্টিভেশন করতে হবে। তো এখান থেকে আমি করব হচ্ছে রিপ, রিপ দিয়ে এন্টার। তাহলে আমার রিপ রাউটিংটা আমার অ্যাক্টিভেশন হয়ে গেল। বাই ডিফল্ট নর্মালি আমার ভার্সন ওয়ান অ্যাক্টিভেশন থাকে, আর ভার্সন টু যদি আমাকে অ্যাক্টিভ করতে হয় তখন আমি এখানে ভার্সন টু লিখবো, অর্থাৎ যে কমান্ডটা আমি আপনাদেরকে শুরুতে স্লাইডে দেখাইছিলাম। তাহলে এখন আমি যেগুলো আমার ডাইরেক্টলি কানেক্টেড, আমি দেখতেছি আমার দুইটা নেটওয়ার্ক ডাইরেক্টলি কানেক্টেড, 172.20.0 আর একটা হচ্ছে 192.168.10। তাহলে চিনানোর উপায় নেটওয়ার্ক, নেটওয়ার্ক দিয়ে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস ওয়ান, আচ্ছা আচ্ছা, যেটাকে আগে আগে পর আপনারা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। নেটওয়ার্ক বিট গুলাকে রাখবেন, হোস্ট বিট গুলাকে আমরা কি করে দিব, জিরো করে দিব। অলওয়েজ নেটওয়ার্ক যে চেনানোর সময় আপনারা যেটা করবেন, নেটওয়ার্ক বিটটাকে রাখবেন, হোস্ট বিট গুলাকে আপনারা জিরো করে দিবেন। কারণ সে আমরা যখন অ্যাড্রেস লিখি তখন আমরা অনেকগুলো হোস্টের অ্যাড্রেস লিখি, তখন সে হোস্ট গুলোকে অটোমেটিক্যালি ফাইন্ড আউট করবে। একটাকে চিনে নিলাম। একইভাবে নেটওয়ার্ক 192.168.10, এটাকে চিনে নিলাম। এক্সিট করলাম, এক্সিট করলাম, ডাব্লিউ আর দিয়ে সেভ করলাম। এখন আমি যদি শো আইপি রাউট দিই, দেখেন আমার এখানে কিন্তু এখনো কোনো কিছু দেখাচ্ছে না, কারণ আমি নিজেকে চিনাইছি। এখন আমি পার্শ্ববর্তী যে রাউটার গুলো আছে, অর্থাৎ আমার নেবার যে রাউটার রাউটার যেগুলো আছে ওগুলাকে এখনো কনফিগার করে নেই। ওগুলাকে কনফিগার করার পরে তখন একটা রাউটার আর একটা রাউটারের সাথে তাদের রাউটিং টেবিলটা কি করবে, শেয়ার করবে। তাহলে আমি একইভাবে যদি রাউটার টু তে সেম কাজটা করি, অর্থাৎ রাউটার টু তে আসলাম, রাউটার টু তে এসে আমি ডিপ রাউটিংটা কনফিগার করব। তাহলে এক্সিট করলাম, এখান থেকে এনাবেল লিখলাম। এনাবেল, এখানে যদি আমি আইপি শো আইপি রাউট, এখানে আমি দেখতেছি
রাউটার টুতে যেহেতু টুতে আমাদের তিনটা নেটওয়ার্ক ছিল, অর্থাৎ তিনটা ইন্টারফেসের তিনটা নেটওয়ার্ক, ওই তিনটা নেটওয়ার্ক এখানে দেখাচ্ছে যেগুলোকে আমাদের ডাইরেক্টলি কানেক্টেড করতেছে। এগুলোকে আমরা এখন কি করব, চিনাবো। কনফিগার টার্মিনাল কনফিগার টার্মিনাল দেওয়ার পরে অ্যাক্টিভেশনের জন্য রিপ রাউটার রিপ করার পরে নেটওয়ার্ক 110.0.0.0, অর্থাৎ যেভাবে আমাকে ডাইরেক্টলি কানেক্টেড আছে বলতেছে, আমি সিমকে ওইভাবেই কি করতেছি, চিনাচ্ছি। 172.20.0 করে 192.168.20 এক্সিট। এখন যদি আমি একটু দেখার চেষ্টা করি, অর্থাৎ শো আইপি রাউট দিয়ে, এখন আমার রাউটিং টেবিলটা আপডেট হয় নাই। এটা একটু সময় লাগে রাউটিং টেবিলটা আপডেট, অর্থাৎ মিলি সেকেন্ড মতো সময়, 30 মিলি সেকেন্ড বা তারও কম সময় লাগে। প্রতি 30 সেকেন্ড পর পরে একটা রাউটার তার রাউটিং টেবিল আপডেট করে নর্মালি। আহ এখন হয়তো একটু পরে এটা অটোমেটিক আপডেট হবে, তখন আমরা দেখি। একইভাবে এর মধ্যে আমি পরবর্তী অর্থাৎ সবার শেষে যে রাউটারটা আছে, রাউটার 3, সেটাতেও আমি ডিপ রাউটিংটা একটু করে নিই। এনাবেল শো আইপি রাউট। তাহলে এখানে দুইটা নেটওয়ার্ক আমার ডাইরেক্টলি কানেক্টেড আছে, ওইগুলোকে আমরা চিনাবো। কনফিগার টার্মিনাল রাউটার রাউটার রিপ রাউটার রিপ থেকে নেটওয়ার্ক নেটওয়ার্ক 110.0.0.0, একইভাবে নেটওয়ার্ক 192.168.30.30. ওকে, ফাইন। এখন যদি আমি রাউটার 1-এ এসে একটু যদি চেক করি, অর্থাৎ আমাদের কি আপডেট হয়েছে কিনা, যেহেতু একটু আগে দিলাম কোনো আপডেট নাই, তাহলে এখন দেখেন। একটু আগে আমি যখন আমার কনফিগারটা শেষ করলাম, তখন শো আইপি রাউট দিছিলাম, অর্থাৎ শো আইপি রাউট দিলাম, তখন আমাকে দুইটা জাস্ট নেটওয়ার্ক দেখছো যেগুলো তার সাথে ডাইরেক্টলি কানেক্টেড। এখন দেখেন আমার সবগুলো রাউটার কনফিগার করার পরে কিছু সময় পরে, এটা নর্মালি হচ্ছে 30 সেকেন্ড মতো সময় নেয় আপডেট করার জন্য। এখানে দেখেন আপনাদের প্রথমে কিন্তু ছিল আমার শুধু এই দুইটা, অর্থাৎ সি দিয়ে যেগুলো দেখছিল ডাইরেক্টলি কানেক্টেড, এখন নতুন করে সে সিঙ্ক্রোনাইজ অনুসারে রাখছে, অর্থাৎ সে নাম্বারিং সিঙ্ক্রোনাইজ অনুসারে রাখছে, 110কে আগে রাখছে, 72, 92 কে পর করে রাখছে। তাহলে এটাকে কিন্তু সে চিন্তা না, 110কে সে কিন্তু চিন্তা না, এখন এটাকে তার রাউটিং টেবিল আপডেট করে নিছে। এবং 192.168.20 কেও চিনতে না, 30 কেও চিনতে না, এই দুইটাকেও তার রাউটিং টেবিল আপডেট করে দিচ্ছে। এবং সে এইগুলাকে আপডেট করার জন্য কোন রোড দিয়ে যেতে হবে বা কোন ইয়াটা করতে হবে, তার জন্য সে এখানে করতেছে কি, মানে আমাদের নেক্সট হোপের অ্যাড্রেসটা রাখছে। এটা হচ্ছে তার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স বলে, আর এটা হচ্ছে তার হোপ, অর্থাৎ কয়টা হোপ পরে সে এটাকে পাবে। তাহলে একইভাবে আমি যদি আহ পরবর্তী রাউটার অর্থাৎ রাউটার 2-তে যদি আমি একটু চেক করি, তাহলে এখানে দেখেন, এখানেও সেম, সে যে তিনটাকে চিনতো ওইটা ছাড়া আপ দ্বারা আরো নতুন করে দুইটা রাউটার কাটছে, অর্থাৎ সে রিপের মাধ্যমে চিনে নিছে। একইভাবে যদি আমি রাউটার সর্বশেষ রাউটার 3-তে যদি আমি চেক করি শো আইপি রাউট, তাহলে এখানেও দেখেন সে তার রাউটিং টেবিলটা আপডেট করে নিছে, যেগুলোকে সে চিনতো না ওগুলোকে সে চিনে নিছে। অর্থাৎ ওগুলোকে চিনে নিছে কিভাবে বুঝবো, তার সিম্বলিক আইকন আর্ক চলে আসছে, এবং তার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হলো হোপ কাউন্ট, এবং তার ফরওয়ার্ডিং বা নেক্সট হোপ অ্যাড্রেস এক্সেট্রা, এগুলোকে সে অটোমেটিক্যালি তার রাউটিং টেবিলে আপডেট করে নিছে। দেন এরপরে আহ, আমরা বলছিলাম কি আমাদের ইন টোটাল 5টা নেটওয়ার্ক আছে, শুরু থেকে আমরা বলতেছি টপোলজিতে কাউন্ট করে দেখছি। এখানে দেখেন ইন টোটাল ডাইরেক্ট এবং রিপের মাধ্যমে 5টা নেটওয়ার্ক দেখাচ্ছে কিনা প্রতিটা রাউটারে। অর্থাৎ একটা রাউটার কনফিগার করার পরে, অর্থাৎ একটা টপোলজি পুরোটাই কনফিগার করার পরে, আপনি যখন প্রতিটা রাউটারে শো আইপি রাউট দিয়ে চেক করে দেখবেন, তখন আপনার ফার্স্ট কাজ হচ্ছে যে ইন টোটাল আপনার কয়টা নেটওয়ার্ক ছিল। আমি যদি বলি যে এখানে 5টা নেটওয়ার্ক ছিল, তাহলে আপনাকে শো আইপি রাউট দিয়ে ডাইরেক্টলি কানেক্টেড এবং রেসপেক্টিভ রাউটিং অনুসারে আপনি যে রাউটিং করেন না কেন, ওই অনুসারে আপনাকে এখানে টোটাল কতটা নেটওয়ার্ক দেখাতে হবে। কোনো কারণে যদি মনে করেন আমার 5টা নেটওয়ার্ক, 4টা নেটওয়ার্ক দেখেন, যে নেটওয়ার্কটাকে দেখাচ্ছে না, ওটাকে কেন দেখাচ্ছে না, ওটা তাহলে রেসপেক্টিভ রাউটারে গিয়ে আমাকে চেক করতে হবে যে আমি ঠিক মতো এটাকে চিনাইছি কিনা।
এভাবে আমরা কি করতে পারি, কনফিগারটা চেক আপটা করে নিতে পারি। এখন যদি আমি পিং টেস্ট করি, অর্থাৎ এই পিসি থেকে যদি রেসপেক্টিভ পিসি অর্থাৎ 356 কে যদি আমি পিং করে দেখি, কমান্ড প্রম্পটে গেলাম, আমি লিখলাম পিং 192.168, আমার ছিল 2010, অর্থাৎ 3 নম্বর পিসির আইপি। তো IPv4 এর ক্ষেত্রে আমরা যখন নেটওয়ার্ক আপ করি, শুরুর দিকে আমাদের একটা বা দুইটা পিং লস হতে পারে। তো এখন দেখেন আমার সবগুলা পিং পাচ্ছে, বা আবারও যদি পিং করে আমার কোনো পিং লস হবে না। তাহলে এটা আমি পিসি 3 কে পাইলাম। পিসি 5 কে যদি আমি পিং করি, অর্থাৎ 192.168.30, এই ক্ষেত্রে হয়তো আমার একটা বা দুইটা প্যাকেট লস হতে পারে। তাহলে আমার পিং পাইলাম। এখন যদি আমি আমার যে রাউটারে, অর্থাৎ রাউটার 1-এ এসে যদি, রাউটার 1-এ আসলাম, শো আইপি, আইপি প্রোটোকল, অর্থাৎ শো আইপি পরে আমরা কি কি কাজ করতে পারি, কি কি দিতে পারি, এখানে সবগুলো আছে। আমি যদি প্রোটোকল যদি দিই, প্রোটোকল, তাহলে এখানে দেখেন আমি আহ, যে প্রোটোকল করছি, অর্থাৎ আমি এখানে কোন প্রোটোকল করছি, রাউটিং প্রোটোকল রিড করছি। এভরি 30 সেকেন্ড পর পরে সে তার রাউটিং টেবিল আপডেট করবে, তার নিজস্ব নেটওয়ার্ক কোনটা আছে সেটাকে সে দেখাচ্ছে, এবং তার গেটওয়ে অর্থাৎ সোর্স ইন্টারফেস, অর্থাৎ যেটার মাধ্যমে সে চিনে নিচ্ছে, ওটাকে দেখাচ্ছে। এরপরে শো আইপি, বা যে কমান্ড গুলো দেখছিলাম, অর্থাৎ শো শো আইপি রাউট রিড, রাউট রিড দিদি, তাহলে অ্যাকচুয়ালি রিপ এর মাধ্যমে সে কোন কোন ডাটাবেসকে, অর্থাৎ কোন কোন নেটওয়ার্ককে চিনছে, স্পেশালি ডিপ রাউটিং এর মাধ্যমে সে তার ইনফরমেশনটাকে দেখাচ্ছে। এবং আমি যদি শো, আর একটা কমান্ড আছে আমাদের, সেটা হচ্ছে যে শো আইপি রিপ ডাটাবেস। শো আইপি রিপ ডাটাবেস যদি দিই, তাহলে এখানে আমাদের কোন কোন গুলা ইনফরমেশন গুলো আছে, অর্থাৎ ইন্টারফেস অনুসারে চিনছে এটা, এবং অটো সামারিটা আমাদের অন আছে। তো অটো সামারি আমরা অন্য আরেকদিন কথা বলবো। এইভাবে আমরা আমাদের ডাটা টেবিল গুলোকে কি করে নিতে পারি, চেক করে নিতে পারি। তো এটা হলো মোটামুটি আমাদের রিপের বেসিক, অর্থাৎ কিভাবে আমাদের রিপ রাউটিং করতে হয়। আশা করি আপনারা পারবেন এটা আহ, নিজেরা কনফিগার করে, কনফিগার গুলো ট্রাই করবেন। এবং এখানে যে যে কমেন্ট গুলো আমরা করছি, সেগুলো আমরা আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।